একটা গোপন বিষয়, আমি সরাসরি বলবো না, এটা আপনারা বুঝে নেবেন। কোরআন কি বলে শুনুন আগে। কোরআন বলতেছে যে তারা তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি, যেহেতু তারা সাক্ষী উপস্থিত করতে পারেনি সে কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী। এটা আছে সূরা নূর আয়াত নম্বর 35। এখানে আমার একটা প্রশ্ন আছে, এটা আপনারা বুঝে নেবেন, সরাসরি বলা যাবে না। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আরবে দুর্গম মরুময় অঞ্চল, সেখানে বসতি কিন্তু খুব কম, লোক সমাগম খুবই কম। তো এখানে যদি কোনো একজন নারী ধর্ষিতা হয়, তো সেক্ষেত্রে বলা হয়েছে 4 জন সাক্ষী উপস্থিত করতে। আমি আরেকটা আবার বলি, তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি, যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি সেহেতু সে কারণে তারা আল্লাহর বিধান মিথ্যাবাদী। সূরা নূর আয়াত 25। এখন এই 4 জন সাক্ষী সে কোথায় পাবো? মনে করেন যে একটা বাড়িতে একটা ঝি কাজ করে বা গৃহকর্মী কাজ করে। এখন গৃহকর্মী কাজ করলে সেখানে বাড়ির যিনি গৃহিণী সে হয়তো বাজারে গেছে অথবা বেড়াতে গেছে, বাড়িতে ছিল গৃহকর্মী, দেখা গেল তার সাথে ওই বাড়ির মালি অথবা দারোয়ান অথবা অন্য কেউ সেক্স করলো। তখন এ তো একা, তো 4 জন সাক্ষী সে কোথায় পাবে? 4 জন সাক্ষী কি আনা সম্ভব? সম্ভব না, কেউ সাক্ষী দেবে না। আর সেক্সটা কেউ সাক্ষীর সামনে করে না, গোপনে করে। এটার জন্য আলামত সংগ্রহ করতে হয়, আলামত, লক্ষণ, চিহ্ন ইত্যাদি ইত্যাদি। বোঝা গেছে? সেই বিষয়টা কিন্তু এখানে নাই। তো 4 জন সাক্ষী আসলে আনা সম্ভব না, আর নারীরা কখনো বিচারও পাবে না। ফলে আমরা আমাদের ইসলাম ধর্মে নারীরা সবসময় বঞ্চিত, নিগৃহীত, অত্যাচারিত, পীড়িত, নিষ্পেষিত, ধর্ষিত হচ্ছে। তার একটা অনেক বড় একটা উদাহরণ দেই। এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। আমার ইসলাম প্রিয় যারা ভাই আছে তারা আমার কথা শুনে খুব অসন্তুষ্ট হবে। কিছু করার নাই বন্ধু, কিছু করার নাই। আমাদের এই বাংলাদেশ থেকে 3 লক্ষ বা 5 লক্ষ নারী কর্মী বা গৃহকর্মী সৌদি আরবে নেওয়ার কথা ছিল। সেখান থেকে মাত্র এই 80-90 হাজার নারী কর্মী সৌদি আরবে গেছিল। ওমা, প্রত্যেকের পরে চলে জুলুম, অত্যাচার, খালি ধর্ষণ। একবার বাবা ধর্ষণ করে, একবার ছেলে ধর্ষণ করে, একবার ছেলের খালাতো ভাই এসে ধর্ষণ করে, একবার মালি ধর্ষণ করে। এই বিপদ। তো এই কারণে দেখা যাচ্ছে যে সৌদি আরবে অসংখ্য নারী আত্মহত্যা করছে, অনেকে পেটে বাচ্চা নিয়ে এসছে, অনেকে কোলে করে বাচ্চা নিয়ে এসছে। ঘটনা আপনি যাচাই করে দেখেন, যদি আমার কথা মিথ্যা হয় তো আমি শাস্তি মাথা পেতে নেব আর কি। তো এই আরবরা আলো যুদ্ধাবাজ, বদমাইশ, এটা আগেও ছিল, এখনও আছে। দেখেন এই যে 1448 বছর ধরে যে ইবাদতবন্দি করা হয়েছে, বর্তমান সরকার এসে সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে। এখন তারা সেই কাবার আদালতের স্টেজ তৈরি করে সেখানে উলঙ্গ নাচ, সিনেমা নাটক শুরু করে দিয়েছে। তাহলে এতদিনের যে ঐতিহ্য, এতদিনের যে সুনাম যশ সব ধূলিসাৎ হয়ে গেল না, হয়ে গেল। তো এদের পোশাক পরিবর্তন করছে, কিন্তু কি চরিত্র পরিবর্তন করে নাই। এরা এই তেলের টাকা আর হজের টাকা নিয়ে আর সাথে কিছু সেক্সের ট্যাবলেট নিয়ে এরা কি বিভিন্ন ওই আপনার কি জানি ফিলিপাইন, অন্যান্য রাশিয়ায় কিন্তু আপনার সেক্স ফ্রি একটা রাষ্ট্র বললে বাড়াই বলা হবে না। সেখানে যারা বেশ্যা,
যারা দেহ বিক্রেতা, যারা পতিতা, তাদেরকে বলা হয় নাতাশা। এই নাতাশাটা হচ্ছে আরবি শব্দ। নাতাশা মানে বেশ্যা আর কি, পতিতা। তো এই ব্যবসা ওখানে জমজমাট। তো আমরা একটা নিয়েতে হজ করে আসি যে আমরা জান্নাতে যাব, আর সেই হজের টাকা আর তেলের টাকা নিয়ে তারা যায় ফুর্তি করতে বিদেশে। কিন্তু কিন্তু আমাদের আলেমুলামা যারা আছে, যারা ধর্মগুরু যারা আছে, পুরোহিত যারা আছে আমাদের, এরা কখনোই এই জিনিসটা স্বীকার করবে না। ফলে আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। আমরা অন্ধকুয়ার মতো একটা ডোবা জায়গায় পড়ে আছি। বোঝা গেছে? তো এটা থেকে বাঁচার জন্য আমাদের চরিত্র ভালো করতে হবে আর কি। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। এটাই মূলত ধর্ম। তো আরবরা তাদের পোশাক বদলাইছে, কিন্তু চরিত্র বদলায় নাই। আর আমাদের ধর্মগুরুরা সেটা আমাদেরকে বুঝতে দেবে না। বুঝতে গেলে তার চাকরি থাকবে না, তার সারা জীবনের লেখাপড়া সব মাটি হয়ে যাবে। এমন ফাঁদে ফেলাইছে, এই ফাঁদ থেকে ছুটার কোনো উপায় নাই। মানকে চিপা বলে, মানকে চিপার মধ্যে ফেলাই দিয়েছে আমাদেরকে। আর সাধারণ মানুষ তো ধর্ম কর্ম কোরআন হাদিস কিছুই জানে না, নামে মুসলমান। ওই যে অজু করলে নাকি হাসি লাগে, তারপরে বলতে হয় অজু করলে নাকি সমস্ত পাপ ধুয়ে ধুয়ে পড়ে যায়, ফুটায় ফুটায় পাপ পড়ে যায়। আরে বাবা, পাপ ফুটায় ফুটায় পড়ে কীভাবে? এটা তো একজন মানুষকে মূল্যায়ন করতে হতে হয় চরিত্র দিয়ে। এটা কিন্তু নবীর কথা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। এখন একটা মানুষ যদি ভালো হয়, তাকে আমরা কীভাবে চিনব? তার আচরণ, তার চলাফেরা, তার কথাবার্তা, তার ব্যবহারে বোঝা যাবে লোকটা সৎ এবং ভালো এবং মুত্তাকি পরেজগার, তাই না? এটা অজু করলে ফুটায় ফুটায় পড়ে, এইটা কে শিখালো? তাই না? পাক পবিত্র তো অবশ্যই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাই না? একজন সৃষ্টিকর্তার সান্নিধ্যে গেলাম, কিন্তু ফুটায় ফুটায় পড়ে যায়, এটা কে শিখাইছে? আবার হজ করতে গেলে হজ করে আসলে নাকি মানে সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়, এটা কে শিখালো? আমি তো দেখছি হজ করে আসে তো আরও শয়তানি বেশি করে, বহুত লোকের দেখছি, প্রমাণিত। আপনি যান, যাচাই করেন। যার টাকা আছে সে ফুটানি দেয়, হজ করে আসে। আপনি গেলেন যাই ওই যে ছাপা মারা দৌড়েলেন, ছাপা মারা দৌড়লে কি আপনার জান্নাতে চলে যাওয়া যায়? মক্কায় গেলে কি আল্লাহর সাথে দেখা হয়? কই, কিছুই তো হয় না। হ্যাঁ, এটা বোকা লোকদের ধোঁকা দেয় আর কি, আর কিছুই না। বুঝা গেছে? একটা সৃষ্টি শক্তি আছে যেটা সর্বত্র সমানভাবে বিদ্যমান। এটা ওই যে যে কালো পাথর, ওটা কি আসলে কি পাপ চষে? পাপ কি চুষার জিনিস? এটা হচ্ছে মানুষের নৈতিকতার ব্যাপার। দেখ, অনেক কথা, এগুলো শেষ হবে না। আসুন, সৃষ্টিকর্তা কে সেটা আমরা জানি না, তবে আমরা সৃষ্টি, তাই একজন স্রষ্টা নিঃসন্দেহে আছে বা সৃষ্টি শক্তি আছে। তিনি আমাদেরকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন, কোনো সন্দেহ নাই। আমরা যে কোনো সমস্যার সমাধান আমরা আমাদের জ্ঞান দিয়ে করতে পারি, যদি আমরা সচেতন হই। কিন্তু অধিকাংশ লোক কি ধোঁকাবাজ, আর সৎ লোকরা মার খায়। যাই হোক, তারপরেও এখানে আর একটা উদাহরণ দেই বন্ধুরা। বাস্তবে যদি আমরা দেখি যে পৃথিবীতে যত গাছ আছে তার মধ্যে সবচেয়ে তিক্ত পাতা হচ্ছে নিম গাছের পাতা। আবার এই তিক্ত নিম পাতা দিয়ে সবচেয়ে বেশি প্রকার মেডিসিন তৈরি করা হয়। অজব ব্যাপার, তাই না? সাপের বিষ খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর, অথচ এই সাপের বিষ দিয়ে অনেক দামি দামি মেডিসিন তৈরি করে, তাই না? এই ভালোর মধ্যে আছে মন্দ, আর মন্দের মধ্যে আছে ভালো। এটা আমরা কীভাবে যাচাই করে বের করব? আমাদের এই মেধা, মনন, জ্ঞানকে কাজে লাগাই। আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, আমরা একটা উন্নত জাতি তৈরি করি, আমরা সচেতন হই। তাহলে আমাদের পরিবার, আমাদের সমাজ, রাষ্ট্র হবে ধন্য, আমাদের ইহকাল পরকাল হবে ধন্য। ধোঁকাবাজি থেকে নিজেকে আমরা
কি নিরাপদ রাখবো, নিরাপদ দূরত্বে থাকবো। ধন্যবাদ সবাইকে।